যতদিন যাচ্ছে ততই কেমন যেন স্লোলি স্লোলি আরো একা লোনলি হয়ে যাচ্ছি গো। উরি বাবরি বাবরি বাবা, কেসটা কি হলো গড? কোনো থট না করেই ফট করে যে হেডের উপরে এরকম একটা পেলাই সাইজ আর পেয়ারা লাইট করিয়ে দিলে, ভূত বলে কি অনুভূতি নেই? এই 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 ওটা আমার পেয়ারা, আমাকে দাও দাও আমাকে। কে তুমি? তোমার পেয়ারা মানেটা কি? বারে গুলতি মেরে পেয়ারাটা তো আমি গাছ থেকে ফেলেছি, তাই ওটা আমার পেয়ারা। আমি কে জানো? তুমি কে আমি জেনে কি করব? আই দ্য লিউমিনিয়াস লাভলি লুলু, সোজা বাংলায় সুইট লিটল কিউট গোস্ট। আমি না চাইলে আমার হাত থেকে পেয়ারা ছিনিয়ে নেবে এমন সাহস কারেজ কার আছে? বাবারে বাবারে বাবা, তুমি তো পুরো তৈরি ছেলে আছো দেখছি খোকা। বেঁচে থাকতে যদিও আমিও এরকমই ছিলাম। কেন তুমি কি মরে ভূত হয়ে গেছো নাকি? কি সব বোকার মতন কথা। লে লুলু লে, মানুষ তো তুই হতেই পারলি না, আর আজ এইটুকু খোকা কিনা তোকে বোকা বলে চলে গেল। অঙ্ক ইংলিশে তো ছেড়েই দিলাম, শেষমেশ বাংলাতেও ফেল। চুপ! বড় হয়ে কি হতে চাও তুমি? ডাক্তার স্যার। আর নেপাল, তুমি? পুলিশ স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। নাও বসে পড়ো, সবাই বসে পড়ো। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ পুলিশ হবে। আর তুই কি হবি? আমি স্যার, আমি এখনো তো কিছু ঠিক করিনি, আমি কি হব? তুমি গরু হবে, গরু। এরপরে ন্যাজ গজাবে, তারপর রাস্তাঘাটে চষে বেড়াবে। এই, কান ধরে দাঁড়া। শুনিয়া বাবারি বাবারি বাবা, হলো কি ছোকরা রে? কি খোকন হয়েছে কি? এত কান্নাকাটি কিসের? পারলে না তো পারবেও না। আজকে এত কান্নাকাটি কিসের রে? আমি যতই পড়ি না কেন কিছুতেই পড়া মনে রাখতে পারি না। এবারেও আমি অঙ্ক আর ইংলিশে পাস করতে পারিনি, তার সঙ্গে বাংলাতেও ফেল। এ তো হর ঘর কি কাহানি। সারাদিন যদি ফোন নিয়ে বসে থাকো তাহলে আর পড়া কি করে মনে রাখবে? মোটেই না, আমি মোটেই ফোন নিয়ে বসে থাকি না। ছুড়ে বাবারি বাবারি বাবা, কেউ ভালোবাসে না আমায়, কেউ না, কেউ ভালোবাসে না আমায়। ওই দেখো, তোমার সাথে কচি করে একটু ইয়ার কি মারলাম আর তুমি কান্নাকাটি শুরু করে দিলে। কি হলো কি? আমার চোখ পাকিয়ে দেখছো কি? তুমি তুমি উঠতে পারো? আই দ্য লিউমিনিয়াস লাভলি লুল্লু, লুল্লু ভূত। আমি উড়তেও পারি, আমি ভাসতেও পারি, চাইলে আমি সবকিছুই করতে পারি। তুমি কি সত্যিকারের ভূত? এখনো বিশ্বাস হলো না? কে এবার বিশ্বাস হচ্ছে? তুমি তুমি সব কিছু করতে পারো লুল্লু? ইয়েস, ইফ আই ওয়ান্ট আই ক্যান ডু এনিথিং। সব কিছু করতে পারি আমি। তুমি আমাকে পড়াবে লুল্লু? শুধু পড়া কেন, তোমাকে আমি আজ থেকে মানুষ হওয়ার ট্রেনিং দেব। সত্যি? সত্যি সত্যি সত্যি। দেখি কে আগে করতে পারিস। নেপাল, সরে বস, সরে যা। উঠে দাঁড়া।
বলতো সরল অঙ্কে আগে কিসের কাজ হয়? বদমাস। সরলে বদমাইশের কাজ আগে হয়। হ্যাঁ, ওঠে আয় এখানে। আমি কিছু বলিনি স্যার। কি হলো? ওঠে আয় এখানে। আপনা নিয়ে এগিয়ে যাও, আমি তো আছি নাকি? তুমি থেকেই তো আরো চাপটা বাড়িয়ে দিলে। বিড়বিড় না করে বোর্ডে এসে দেখা কেমন করে সরল অঙ্কে বদমাশের কাজ হয়। আয়, দাঁড়িয়ে না থেকে অঙ্কটা আগে কর। এবার বুঝলেন স্যার বদমাইশের ফর্মুলা? বদমাশের ফর্মুলা মানে? জানতাম জানেন না, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। বি ফর ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ। ও ফর অফ মানে এর অর্থাৎ গুণের কাজ। ডি ফর ডিভিশন মানে ভাগের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ। এ ফর এডিশন মানে যোগ। আর সবশেষে এস ফর সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। সবে মিলে কি হলো? বদমাস। আচ্ছা, আলুদার বলে যদি নীলু একটা রান নিতে পারে তাহলেই চান্স আছে, না হলে তো এই নিয়ে পরপর 3খানা ম্যাচই হারবো আমরা ক্লাস 9-এর কাছে। হারার জন্য রেডি থাক, বল চোখেই দেখতে পাবে না, তারপর তো সিঙ্গেলস আর বাউন্ডারির কথা আসবে। আরে ব্যাটে ঠেকিয়ে একটা রান নিয়ে নিলু, বাকিটা আমি দেখছি। কোনো মতে একটা রান নিয়ে নিতে পারলেই ব্যাস। ফুরিয়ে বাবারে বাবারে বাবা, এত লো আত্মবিশ্বাস, মানে যাকে বলে এত কম কনফিডেন্স কেন তোমার? কি লুল্লু, তুমি এখানে? সবাই দেখে ফেলবে তো। আমি না চাইলে কেউ দেখতে পাবে না, কিন্তু তুমি এখন এই বলে 1 রানের কথা থট না করে ফট করে একটা 6 মারো দেখি। ছয়? ছয় মারবো আমি? ওফ, এত কথা না বলে ব্যাটটা চালাও ঠিক মতো, বাকি তো আমি আছি নাকি? তোর জবাব নেই নীলু, তোর জবাব নেই। Three cheers for Neelu! Hip hip hooray! Three cheers for Neelu! Hip hip hooray! দূর, আর ভালো লাগছে না। ও লুল্লু, পড়তে বসে 2 মিনিট হলো কি হলো না, তার মধ্যে এই বাইরে মন। না মানে আমি তো তোমাকে খুঁজতেই বাইরে যাচ্ছিলাম। কেন আমাকে খুঁজতে বাইরে যাচ্ছিলে কেন? তুমি না থাকলে আজ যে আমার কি অবস্থা হতো। শোনো, যখনই চাপ খাবে অমনি টুকুস করে একবার মনে মনে আমাকে ডেকে নেবে। তবে ফাইনাল পরীক্ষায় আমি কিন্তু আর তোমার হেল্প নেব না, একাই সামলাবো সবটা। একা সামলাবে? পারবে? না পারলেও চেষ্টা করতে হবে তো। তুমি আজ সাথে ছিলে তাই আমি মার খাইনি, আর ম্যাচটাও জিতে গেছি, কিন্তু সেটা তো আমার ক্রেডিট নয়, বলো? ওরে বাবারে বাবারে বাবা, তুমি তো দেখছি একদিনেই 100 বছর বয়স গড়িয়ে ফেলেছো। এই বাট কিন্তু তুমি আসল ম্যাটারটা ধরে ফেলেছো, সবটাই তোমাকেই করতে হবে। আর খেলার মাঠে 6টা কিন্তু আজ আমি না, তুমিই মেরেছিলে। হ্যাঁ, খেলার মাঠের 6টা আমি মেরেছিলাম মানে? তুমি কোনো ম্যাজিক করনি? না, আমি কোনো ম্যাজিক করিনি, আমি তো জাস্ট হালকা করে তোমার কনফিডেন্সটা একটু হাই করে দিয়েছিলাম, ব্যাস। তুমি সত্যি বলছো? ইয়েস ব্রাদার, তুমি মেরেছিলে। তোমার চাই শুধু সিসি, মানে কনফিডেন্স আর কারেজ। সি সি। নাও এবারে মন লাগিয়ে পড়তে বসে যাও কোচি।
আবার উঁচু হয়ে দেখছিস কি? সেই তো লিস্টের নিচেই নাম থাকবে। এই একটু নিচের দিক থেকেই দেখ না ভাই, কত নাম্বারে আমার নাম আছে। উফ, আচ্ছা জালালি, এই নেপাল নিচের দিকে দেখ তো কত নাম্বারে নীলুর নাম আছে। আরে দাঁড়া দাঁড়া দেখছি। কি রে নেপাল, পেলি? কি রে, কি দেখছিস? কত নাম্বারে দেখলি আমার নাম? 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরে। কি ব্রাদার? আমি ফার্স্ট হয়েছি লুলু। ওরে বাবারে বাবারে বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো কচি। আগেই বলেছিলাম কনফিডেন্সটাকে কচি করে চাগিয়ে ধরলেই কেল্লা ফতে। ঠিক আছে লুল্লু, বুঝেছি। বুঝলাম যে তুমি আমার ছায়া হয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকবে। ওরে বাবারে বাবারে বাবা, কোট প্যান্টুলন পরা হ্যান্ডসাম হিমেনের পাশে বেনারসি পরা বিউটিফুল বাবারে বাবলি বাবলি লেডি। কবে যে এমন হবে ঠাকুর, আমাকেও দেবে চান্স। পাশে এমন সুন্দর নিয়ে করবো স্টেজের ডান্স। এমন ল্যাঙ্গট পরে ঘুরে বেড়ালে পাশে নিয়ে ডান্স তো দূরের কথা, কোনো মেয়ে গ্ল্যান্সও দেবে না। পাগল নাকি? অবশ্য দেখে তো পাগলই বলে মনে হচ্ছে। এই, আমি মোটেই পাগল নই। তুমি কে তা জেনে আমার কোনো কাজ নেই। জামা কাপড় কিছু লাগলে ভেতরে এসে দেখো। এটা তোমার দোকান? হ্যাঁ, আমার নামই চৈতি। ওরে বাবারে বাবারে বাবা, ইন্ডিপেন্ডেন্ট, মানে কোট প্যান্ট লেডি। পাগল একটা। সর এখান থেকে। ওরে বাবারে বাবারে বাবা, এরা আবার কারা? কিরে, কোথায় লুকিয়ে আছিস? সামনে আয়, সামনে আয়। এ কি দোকানের এই কি অবস্থা করেছেন আপনারা? আমি তো বলেছি ঠিক সময় মতো আপনাদের সব টাকা আমি দিয়ে দেব। আর তোর সেই ঠিক সময়ের জন্য তো আর আমি বসে থাকবো না। আজ এখনই ভালো ভালো টাকাটা বের করবি, না হলে আমায় আমায় আর কটা দিন সময় দিন। এই সপ্তাহের মধ্যেই আপনাদের সব টাকা আমি শোধ করে দেব। এইভাবে হবে না দাদা, ক্যাশ বাক্সটা কোথায় রেখেছে সেটা খুঁজতে হবে। কিরে, ক্যাশ বাক্সটা কোথায়? কিরে, চুপ করে আছিস কেন? মনে হচ্ছে ওই পাশের ঘরেই রয়েছে বাক্সটা। তবে রে, এইটুকু মেয়ে তোর এত বড় সাহস? সরে যান বলছি এখান থেকে। আরে সাব্বাস ঘনা, সাব্বাস। খোল খোল খোল, ড্রয়ারটা খোল, ওখানেই আছে টাকা। এ তো খুলছে না গো দাদা, একদম এঁটে বসে আছে। বেশি হ্যাঁচকা হ্যাঁচকি টানাটানি করলে হাত খুলে যাবে, বাট কিন্তু আমি না চাইলে ড্রয়ার খুলবে না। উঠে এসো চৈতি। কে রে তুই? এখানে কি চাই? আমি আর কি চাইবো কাকু, এমন সাকসেসফুল লেডির বিউটিফুল দোকানটা তোমরা আমার চোখের সামনে তছনছ করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা হজম মানে ডাইজেস্ট করবো, সেটা তো হতে পারে না। ভালো ভালো কাটবি নাকি সোজা ফুটিয়ে দেবো? কোনটা চাই? ফুটবো বলে তো আসিনি কাকু, ফোটাতে এসেছি। বলো, জলের মতো ফুটবে না ফুলের মতো? চয়েস পছন্দ তোমাদের। আরে বাস, তোর সাহসটা কম না? ওরে বাবারে, ওরে বাবারা, মেরে ফেলো রে। এই তো তুমি জলের মতো ফুটছো, আর বাইরে দেখো সে ফুলের মতো ফুটে আছে। কালুটা কোথায়?
কালুদা আমি বাইরে গোলা, প্রাণ বাঁচাতে চাইলে তুইও বেরিয়ে আয়। কি এবার হ্যাপি তো? তুমি না থাকলে আজ কি যে হতো। তুমি কি ম্যাজিশিয়ান? জাস্ট চিল। আমার একটাই পরিচয়, আমি তোমার মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তুমি যখনই লনলি একা ফিল করবে, জাস্ট শুধু একটু একবার লুল্লু বলে ডাক দেবে। আমি রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকি না কেন, তোমার কাছে পুকুস করে চলে আসবো। আজ তো একটা পাগল। কথাতেই তো আছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। তোমার সাথে কেউ কথাই পারবে না। জামা কিনবে তো? শুধু জামা নয়, তোমার একটা ওভারঅল গ্রুমিংও দরকার। থুড়ে বাবারে বাবারে বাবা, এখনো গ্রুম গরম চাই? হ্যাঁ, আর বাজে বকো না তো, এসো আমার সঙ্গে। আচ্ছা, তুমি থাকবে তো আমার সঙ্গে? আমি তো এভরি ডে এভরি টাইম তোমার সাথেই থাকতে চাই চৈতি। বাট কিন্তু এই দেখো, তোমার সাথে থাকতে থাকতে আমারও কেমন তোমার মতো করে কথা বলার অভ্যেস হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? আজকাল সারাদিনই তো তোমার সঙ্গে উঠছি, বসছি, হাঁটছি, চলছি, সবকিছুই তো টুগেদার। হ্যাঁ, ইয়ে মানে একসাথে। থেকে যাও না আমার সাথে লুল্লু, বিয়ে করবে আমায়? ওরে বাবারে বাবারে বাবা, কি বলছো কি চৈতি? ভেবে বলছো তো? হ্যাঁ, যা বলছি ভেবেই বলছি। বাবারে বাবারে বাবা, আমি তো বিশ্বাস বিলিভই করতে পারছি না যে আমার এতদিনের ড্রিম স্বপ্ন ফুলফিল হবে এবার। এই বার কিন্তু চৈতি, তুমি বাড়িতে জানিয়েছো তো যে তুমি একজন ভূতকে বিয়ে করবে বলে ঠিক করেছো? ভূত? অবশ্য তুমি ভূতের চেয়ে কম কি? হ্যাঁ, না না চৈতি, তুমি ম্যাটারটা ঠিক বুঝতে পারছো না। আমি সত্যি সত্যি ভূত, মানে ইন রিয়েল। মানে আই মিন, যাকে দেখি তারই ঘাড় মটকায় না, বাট কিন্তু আমি ভূত। এক কথায় যাকে বলে সুইট লিটল কিউট গোস্ট। এইসব কি বলছোটা কি তুমি? ফালতু ফাজলামো করো না তো। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো। কি হলো চৈতি, তুমি আমার হাত থেকে ফুল নেবে না? তুমি আমায় ঠকিয়েছো লুল্লু, তুমি মানুষ সেজে আমায় ঠকিয়েছো। ট্রাস্ট মি চৈতি, আমি তোমায় ঠকাইনি। আমি আন্ডারস্ট্যান্ড করতে পারিনি যে তুমি আমায় মানুষ ভেবে ভালোবেসেছো। না, আমি কোনো ভূতকে ভালোবাসিনি। তুমি আমায় ঠকিয়েছো লুল্লু, তুমি আমায় ঠকিয়েছো। ভূত বলে কি আমার কোনো মন নেই? তুমি তো এই মনটাকেই ভালোবেসেছিলে চৈতি। তোকে মানুষ করার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে কি আর আমি নিজে ভূত হয়ে কুয়োর মধ্যে পড়ে থাকতাম? যত সব। না জেঠু, তুমি একটু চেষ্টা করে দেখো, ঠিক পারবে। ও, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি। এই, তোর লক্ষণ কিন্তু আমার একদমই ঠিক লাগছে না লুল্লু। একটুক্ষণ দাঁড়া এখানে, আমি দেখছি কি করা যায়। একটু কুইক যদি এসো জেঠু, মনটা কেমন চৈতি 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 করছে গো। অমন মন রেখে আর কাজ নেই, ফেলে দে। এই এক প্রবলেম, সবাই খালি মুখের কথাটাই শোনে, মনের ব্যথাটা আর আন্ডারস্ট্যান্ড করতে পারি না। চৈতিও কি তাহলে? ওরে বাবারে বাবারে বাবা, সেই সকাল থেকে পুরো জঙ্গল উজাড় করে খুঁজে সার্চ করেও তো চৈতি দেখা পেলাম না। এই ভুলটা আমারই, মনের যে অবস্থা, হয়তো শাকচুন্নি উড়ে যাচ্ছিল, আমি ওকেই চৈতি ভেবে বসে আছি। হ্যাঁ, আমিও তো এখন একটা শাকচুন্নি গো। এ বৌড়ি বৌড়ি বাবা, চৈতি তুমিও তাহলে এখন আমারই মতো? হ্যাঁ, আমিও এখন তোমারই মতো ভূত। এই বাট কিন্তু এই তো সেদিন তুমি। কার কখন সময় আসে কেউ কি আগে থেকে বুঝতে পারে?
কি তুমি এখন এখানে কি করছো? স্যার তোমাকে একবার ডেকেছেন। এবার কিন্তু হয় কেন? ঘ্যাগো তোমার বার্থডেতে গিয়ে আনার জন্য স্যারকে চিঠি লিখেছিল। স্যার সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছে, তাই তো তোমায় ডেকে পাঠিয়েছে। এখন আর অ্যাপ্রুভ করে কি হবে? যখন করার ছিল তখন যদি মানুষ করে দিত তাহলে তো চিত্তু দাদুর সাথে আমি পরে দেখা করে নেব। তুমি এখন যাও, আমি এখন একটা জরুরি মিটিং এ আছি। এ কি চৈতি আবার গেল কই? এ বাবা চৈতি, চৈতি। ওই তো মেয়েটা, ভূত হয় ছটফটানি বেড়ে গেছে মনে হচ্ছে। ওরে বাবা রে বাবা, তুমি আবার এখানেও চলে এসেছো। এবার থেকে তুমি যেখানে আমিও সেখানে। তুমি যেখানে আমিও সেখানে, এর মানে কি? তুমি তোমার মতো থাকবে, আমি থাকবো আমার মতো। তুমি তোমার মতো, আমি আমার মতো। তাহলে আমরা একসাথে কি করে থাকবো? কে বলেছে একসাথে থাকবো? একসাথে তো থাকবো না। এ কি বলছো তুমি? এই তো সেদিন পার্কে বললে তুমি আমায় বিয়ে করতে চাও, আমার সঙ্গে থাকতে চাও। বেঁচে থাকতে ওরকম কত কথাই তো কত লোককে বলেছি, তার মানে তো এই নয় যে মরার পরেও সেসব কথা মানতে হবে। তখন তুমি ইউনিক লেগেছিল, এখানে তো সবাই তোমারই মতো, বরং তোমার চেয়েও আরো হ্যান্ডসাম। না লুল্লু, তোমার সাথে আমি থাকতে পারবো না, আমাকে আর ডিস্টার্ব করো না তো। একেই বলে নিয়তির ভাঙা নৌকো, যার জন্য এতদিনের সাধনা বাসনা মানুষ আমার ইচ্ছা উইস ছেড়ে দিলাম, সময় মতো সেও আমাকে ছেড়ে দিল পোকাত করে। হায় রে লুল্লু, এই দুনিয়ায় তোর নিজের চেয়ে আপন আর তোর কেউ নেই রে, কেউ নেই।